এখানে একটা মানুষ মারলে 3 মাসের জেল হয়, আর একটা ছোট্ট হরিণ মারলে 7 বছর জেল হয়। কোথায় এটা? আমরা বন্যপ্রাণী দেখলে মারতে যাই আগে। অথচ আমি ইউকের কতগুলো ইউনিভার্সিটি, আমেরিকার ইউনিভার্সিটিতে দেখেছি, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, খরগোশ করতেছে। আমাদেরকে আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার। এখন দৃষ্টান্তমূলক শাস্তি যদি থাকে তাহলে মানুষ এটা মানবে। আমরা পরিবেশের কথা যখন বলি, আপনি শুরুতে বলছিলেন যে খুব একটা ভালো না। কারণ হচ্ছে এমনিতে আমরা দেখি যে পরিবেশ বিরোধী যে অপরাধ যেগুলো আছে, যেমন ধরেন আমরা দেখি যে বন উজাড় হয়ে যাচ্ছে। আমরা এর আগে তো পত্রপত্রিকায় নিউজ হয়েছে অনেক, কি বলবো, যে রক্ষক অনেক সব ভক্ষক হয়ে যাচ্ছে, মানে বন খেকো এরকম নামও পত্রপত্রিকায় এসেছে। তারপরে বন্যপ্রাণী শিকার, যেটা ম্যাডামও বলছিলেন যে বন্যপ্রাণী শিকার হচ্ছে, সেটা রক্ষা করা, বা এই যে নদী দখল হয়ে যাওয়া, এর বিরুদ্ধে কিন্তু আইন আছে, কিন্তু সেটা আসলে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে ফিল্ড লেভেলে, সেটা কি দেখেন আপনি? আইন এবং নীতিমালা, আমাদের সেক্রেটারি ম্যাডাম যেটা বললেন, নতুন কিছু নীতিমালাও হয়েছে, দিস আর অল গুড। কো ম্যানেজমেন্ট রুলও আছে, আপনাদের ইসিএ রুল হয়েছে, আইনগুলো। কিন্তু আমি আইনের বাস্তবায়নটা মনে করি আরও খুবই কঠোর হওয়া উচিত। কারণ আমরা একবার একটা কনফারেন্সে গেছিলাম ডারবান, সাউথ আফ্রিকাতে। ওখানে একটা কথা আমাদের ভিতরে চালু ছিল যে এখানে একটা মানুষ মারলে 3 মাসের জেল হয়, আর একটা ছোট্ট হরিণ মারলে 7 বছর জেল হয়। কোথায় এটা? সাউথ আফ্রিকাতে। এটা আমরা শুনেছিলাম, এটা মানে মানুষ বলতেছিল আমাদের, যারা বাঙালি আছে ওখানে হোটেল মোটেল চালায়, তারা বলছে এরকম। আর তো আমাদের এখানে তো আইনের কঠোর যে বাস্তবায়নটা, সেটা যদি না হয় তাহলে আপনি এটা অ্যাকচুয়ালি রক্ষা করাটা মুশকিল, যে কোনো প্রাকৃতিক সম্পদ। কারণ আমাদের এখানে আমরা বন্যপ্রাণী দেখলে মারতে যাই আগে। অথচ আমি ইউকের কতগুলো ইউনিভার্সিটি, আমেরিকার ইউনিভার্সিটিতে দেখেছি, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, খরগোশ ঘুরতেছে, হরিণ ঘুরতেছে, পাখি, নানা ধরনের পাখি আসে, বিকজ তারা সবাই প্রোটেক্টেড, তারা জানে যে আমার ক্ষতি হবে না। আর আমাদের এখানে তো আমরা যেটা পাচ্ছি সেটাই মারছি। তো এইটা আমাদের একটা বিহেভিয়ারের একটা ব্যাপার, সেটা চেঞ্জ দরকার। এর জন্য এডুকেশন, সচেতনতা দরকার। তো এবং যারা আসলে মারতেছে এগুলো, মানে সুন্দরবনে বিষ দিচ্ছে, তো এই বিশাল বনে কে কোথায় বিষ দিচ্ছে ধরাটা মুশকিল। তো এই জিনিসগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, হাওড়গুলো সেচ দেওয়া, হাওড়েও আজকাল বিষ দেয়, বা অনেক জায়গায় বিষ দিয়ে মাছ মারছে, এবং ক্ষতিকর জাল, আপনার যেমন চায়না দুয়ার, এটা নতুন আসছে, আমি দেখি মাঝে মাঝে এগুলো পোড়াচ্ছে আর কি। তো প্রোডাকশান তো হচ্ছে, আগে চায়না থেকে আনতে হয়, নিজেরাই প্রোডাকশান হচ্ছে। তো এইগুলো আসলে কোনো আইন আছে বলে মাঝে মাঝে মনে হয় যেন আইনগুলো বোধহয় অনেক ফাঁক ফোকর আছে। তো এটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করা যেত, তাহলে যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমি পড়াশোনা করতে, পিএইচডি করতে গেছিলাম, আমি ভাবলাম যে একটা ঝাঁকি জাল নিয়ে যাবো দেশে গেলে, বাড়িওয়ালারে বললাম, সে বললো নেভার ডু দিস। আমাদের কাছে তুমি যদি কাস্টনেট ব্যবহার, পুরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে নিষেধ, যদি দেখে উইদিন 7 মিনিটস তোমার মানে ফিশারিজ ডিপার্টমেন্টের লোক বা পুলিশ আসবে, তোমার গাড়ি, জাল, এভরিথিং সিজ করে নিয়ে যাবে, এমনকি তোমার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। এইরকম একটা স্ট্রিক্ট একটা ব্যাপার। তারা মাছ ধরে, বড়শির গায়ে স্কেল আছে, সার্টেন সাইজের নিচে হলে ছেড়ে দিচ্ছে, আমি দেখেছি, ছাড়তেছে, ছেড়ে দিচ্ছে। তো আমাদের তো যাই পাচ্ছে সেটাই হারভেস্ট করার একটা ব্যাপার আছে। আইনগুলো আপনি ওইভাবে যে বাস্তবায়ন, সেটা বা পলিসিগুলো বাস্তবায়নের বিষয়গুলো, সেই জায়গাটাতে আপনার মনে হয় আমাদেরকে আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি থাকে তাহলে মানুষ এটা মানবে।